ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আমার সঙ্গীতা গোস্বামী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে বিকালবেলা আমি আর দীপা একটু ঘুরতে চললাম, মানে অজয় নদী এদিকে ঘুরতে চললাম। তো রেডি হয়ে গেছি, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো থাকবে। রাস্তায় দেখো কত বড় বড় দুটো মোষ ছিল, তো ওদেরকেও ভিডিও করে নিয়েছি। ওদেরকেও তো দেখাতে হবে, বলো, ওদের তো মানে কেউ দেখায় না, ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। আর দেখো, এটা হচ্ছে দিদিদের ধর্মরাজতলা, আর হচ্ছে মা কালীর মন্দির আছে। তো খুব সুন্দর মন্দিরটা দেখতে, আমার তো খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাঁধে, আর একটুখানি যেতে হবে। আর দেখো দূরে বাঁধ দেখা যাচ্ছে। এখন আমরা হাঁটছি, আর কতটা সুন্দর দেখো লাগছে দেখতে। মানে ওদিকে রোদ উঠেছে, রোদ, এদিকে মাঠ, আর আমি আর দীপা যাচ্ছি। তো খুব ভালো লাগছে। আগেও এসেছি, তোমার সাথে শেয়ার করেছি, আবারও এলাম। তো মানে আসতে বেশ ভালো লাগে, মনটা বেশ ভালো হয়ে যায়। তো বাড়িতে থেকে কি করবো সারা বিকালটা, তো সেই জন্য আমি আর দীপা ভাবলাম যাই। আর এখানে অনেক গরু যাচ্ছে, যেহেতু মাঠ, তো গরু ছাগল যাচ্ছে বলে একটা লাঠি নিয়েছি হাতে, না হলে কিন্তু আমরা সেফটি ফিল করছি। যেহেতু আমি আর দীপা একাই এসেছি, আর দীপারা বলছে যে আমি তোমার জন্যই এসেছি, মানে সেই জন্য ওকে আমাকে সাপোর্ট করতে হবে। তো সেই জন্য একটা হাতে লাঠি নিয়েছি, অনেক গরু যাচ্ছে ভয়ে, আর কুকুরও আছে। তো সেই জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কতটা সুন্দর লাগছে সূর্যটা দেখতে, মানে আমরা দুজন শুধু ওটাই দেখছিলাম যে কতটা সুন্দর লাগছে। আর দেখো ছোট ছোট ফড়িং উঠছে। তো আমি জুম করে, মানে অনেকটা জুম করছি, যতটা সম্ভব করা যায়। তো জুম করে করে দেখছিলাম আর কি ফোনে, মানে সামনে থেকে তো দেখতে পাচ্ছি না, তাকাতে পাচ্ছি না। তো ওই জন্য ফোনে দেখছিলাম যে কতটা জুম করে সূর্যটাকে দেখা যায়। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে চারিদিকটা, মানে অপূর্ব সুন্দর লাগছিল। আর অতটা মানে একদমই কিন্তু বিকাল হয়নি, মানে সন্ধে সন্ধে হয়নি, কিন্তু দেখো সূর্যের দিকটা যখন দেখালাম তখন কিন্তু সন্ধে লাগছিল। আর দেখো মাঠে আলুও তুলছে। আর এখানে দেখো একটা গাছ ছিল, কি গাছ এটা জানি না। তো ওখানে দেখো একটা গিরগিটি পাতায় বসে আছে, মানে আমাকে দীপাই দেখালো যে এটা একটু ভিডিও করে নাও তো মাসি। তো সেই জন্য একটু ভিডিও করে নিয়েছি। দেখো গিরগিটিটা কত সুন্দর বসে আছে। আর এটা কি গাছ বলো তো, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো দূরে ওখানে মানে ভেড়া ছাগল সব কিছু চড়ছে, আর আলুও তুলছে সবাই। আর এখানে দেখো একটা অনেক মানে বড় বাঁধ আছে, বাঁধে ওঠার জন্য একটা রাস্তা আছে। তো দীপা হয়তো উঠতে পারছিল না, আমাকে বলছে তুমি আগে উঠে দেখাও, আমি উঠতে পারবো না। তো তা আমি বললাম যে তো উঠে দেখ তারপরে, তো সেই জন্য ওকে একটু ভিডিও করছিলাম। তো দুজনে মিলে তারপর দেখো উপরে উঠে গেছি। আর দূর থেকে দেখো একটা মানে পদ্ম পুকুর দেখা যাচ্ছে, কত পাতা হয়েছে দেখো। মানে যদি নামা হতো তাহলে না নেমে গিয়ে আর কি ভিডিও করতাম, কিন্তু মানে যেহেতু বাঁধ আছে, পাথর দেওয়া আছে, ওই জন্য নামতে পারবো না। আর দেখো এখানে কত সুন্দর পাথর দিয়ে দিয়ে মানে বাঁধিয়ে রেখেছে, যখন জল আসে কিন্তু একদম এই পাথর পেরিয়ে, মানে যে ঝাল দিয়ে আমরা উঠলাম অত দূর জল চলে যায়। তো দেখো এখন অনেকটাই কম কম জল, আগে যখন আমরা এসেছিলাম তখন মানে নেমেছিলাম আমরা, কিন্তু এবারে যেহেতু আমি আরও একাই এসেছি, তো সেই জন্য আর নামলাম না, শুধু এখান থেকে একটু দেখছিলাম। তো তারপর আমরা অনেকক্ষণ বসেছিলাম, গল্প করেছি, অনেক ছবি তুলেছি খুব সুন্দর সুন্দর। দেখো কতটা সুন্দর লাগছে এখানেও সূর্যটা দেখতে। তো বেশ ভালো ভালো ছবি উঠেছে, সেই জন্য আমরা অনেকগুলো ছবিও তুলে নিয়েছি। আর দেখো এই একটা বাঁধ আছে, তারপর অজয় নদীতে, আর তারপরে আরেকটা বাঁধ আছে, মানে এখানে দুটো বাঁধ আছে। তো যখন জল ওঠে তখন কিন্তু ওগুলোতে সব জল উঠে যায়। তো দেখো দূরে অজয় নদী দেখা যাচ্ছে, আর আমরা তারপর ওখান থেকে চলে এলাম। দীপা উঠছে আর কি, ওকে ভিডিও করছি। প্রথমে বলছিল নামতে পারবো না। আর দেখো এটা হচ্ছে একটা মা কালী মন্দির, মানে এটাই হচ্ছে শ্মশান এখানকার। তো এটা হচ্ছে মা কালী আছে। তো তারপর দেখো আমরা এখন বাড়ি চললাম, মানে নামছি আর কি, বাড়ি চললাম। আর দীপা বলছিল আর কি যাব, মানে নামবো না, তারপর আর কি নামিয়েছি ওকে জোর করে। তো দেখো কতটা সুন্দর লাগছে, একটু ঘোরাও হয়ে গেল। তারপর দেখো আমরা বাড়ি চলে এলাম। আর এটা হচ্ছে দেখো মা কালী, আর এখানে আছে একটা ছা কালী, মানে এটা হচ্ছে সঙ্গে সঙ্গে মূর্তিটা গড়া হয়, তারপর সঙ্গে সঙ্গে পুজো করেই আবার সঙ্গে সঙ্গে বিসর্জন করা হয়। তো এটা হচ্ছে ছোট কালী, ওটা হচ্ছে বড় কালী। আর এটা হচ্ছে দেখো ধর্মরাজতলা, খুব সুন্দর লাগে মন্দিরটা। বিকালে ঘুরে বাড়ি চলে এসেছি, আর এসে আজকে রাত্রে হবে ফ্রাইড রাইস, আলুর দম হবে। তো আমি ফ্রাইড রাইস করবো, দীপা আলুর দম করবে, মানে দায়িত্ব পড়ে গেছে, দিদি আজকে কিছু করবে না। তো সেসব কিছুর আয়োজন চলছে এখন। ওদিকে দীপা মানে আলুরদমটা করছে, আর আমি এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি। দীপাও কেটে দিয়েছে, আমিও মানে হাতে হাতে করে নিচ্ছি। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো দুজনকে দুটো রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানে আলুরদমের মশলাটা তৈরি করছে, আর আমি এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর কাজু বাদাম, কিশমিশ, এগুলো সব ভিজিয়ে দিয়েছি। তো ওদিকে রান্নাটা করে নিলে তারপর আমি করব। তো দেখো ওর আলুরদম প্রায় রেডি হয়ে গেছে, এখন ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছে, আর কালারটা দেখো খুব সুন্দর এসছে। আর তারপর দেখো আমারও সব কিছু মানে ভাজা হয়ে গেছে। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশি দেখালাম না। তো তারপর দেখো আমার ফ্রায়েড রাইস এদিকে রেডি হয়ে গেছে, আর ওর এদিকে দেখো মানে আলুরদমও হয়ে গেছে। আলুরদমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না ভালো করে। আর তারপর দেখো আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি, ফ্রায়েড রাইস, আলুরদম, আর হচ্ছে স্যালাড। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।